দিকে তারা চুপ থাকবে, কিন্তু তারা এই মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আসলে তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ক্ষমতা এবং অর্থ থাকলে যে কোনো অন্যায়কে, যে কোনো অবিচারকে জঙ্গি বলে প্রতিষ্ঠিত করা যায়। আমরা এটুকুই বলতে চাই যে আপনারা যেটুক বার বেড়েছেন আর বার পারবেন না। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মানুষদের কিভাবে হামলা করা হয়েছে, এই হামলা ইসরায়েলের শত্রুদের আমরা দমন না করা পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ, মুক্তিকামী জনতা সবসময় ফিলিস্তিনের পাশে আছে। ইসরায়েলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, মুসলিম মুক্তিকামী জনতা যদি খেপে ওঠে, ইসরায়েলের এই পৃথিবীতে কোথাও জায়গা হবে না। সংগ্রামী উপস্থিতি, মুসলমানদের বিজয় আর শুধু শিরোনাকাটে, আমাদের বিজয় অতি নিকটে। আমাদের বিজয় না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের পাশে বাংলাদেশের মুসলিম মুক্তিকামী জনতা আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। নেতৃবৃন্দ, হামলার প্রতিবাদে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। বাংলাদেশ থেকে যদি কোনো কাফেলা ইসরায়েলি বাহিনীকে প্রতিরোধ করার জন্য অগ্রসর হয়, সেই কাফেলায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ সর্বপ্রথমে থাকবে জনাব খালেদ বক্তব্য নিয়ে আসছেন। মোহাম্মদ খালেদ আজকে আমরা একত্রিত হয়েছি ফিলিস্তিনিতে হত্যাকাণ্ড চলতে আছে তার প্রতিবাদে। ইসরায়েলি বাহিনী যে বর্বরতা শুরু করেছে তার স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বর্বরতা। এই গণহত্যার বিপক্ষে আমরা জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় অন্যায় প্রতিবাদী ছিল এবং থাকবে। আসলে এই ফিলিস্তিনি গোষ্ঠী, এই গোষ্ঠীর উপর যে ইহুদি ইসরায়েলিতে হামলা চলতে আছে, এই মুসলিমদের ধ্বংস করার জন্য একটি পায়তারা চালাচ্ছে। কিন্তু মুসলিম জাতি হিসাবে বলতে চাই, জীবনের এবং ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের মানুষ সবসময় ফিলিস্তিনের পক্ষে আছে এবং পক্ষে থাকবে, এবং বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিবাদ করছে এবং করবে। বাংলাদেশ মানবাধিকার রক্ষা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় ঐক্যবদ্ধ এবং প্রস্তুত আছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক মুস্তাক শাওন বক্তব্য নিয়ে আসছেন। সংগ্রামী আহ্বায়ক মুস্তাক শাওন। আজকে আমরা এখানে উপস্থিত আছে আমার সংগ্রামী সহযোগিতা আপনার দলের সদস্যদের আমরা প্রত্যেকটি গণহত্যার প্রতিবাদ জানাই। আমরা এই মুসলিমদের উপর যে চলতেছে, জাতীয়তাবাদী ছাত্র দল তথা সারা বিশ্বের মুসলিম এর প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আপনারা দেখেছেন যে এই ইহুদি নেতারা আমেরিকার সাথে আলাপ করে মুসলিমদের উপরে কিরকম নিপীড়ন চালাচ্ছে। তারা যুদ্ধ বিরোধী প্রতিশ্রুতি দিয়ে রাতের আধারে ড্রোন দিয়ে হামলা চালিয়ে সাধারণ মানুষের উপর মানুষকে নির্বিচারে হত্যা করছে। আপনারা দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষ হত্যা হয়েছে, নারী শিশু থেকে শুরু করে এমনকি
মুসলমানদেরকে নির্বিচারে চলব এবং মুসলমানদের দূত হিসেবে আমরা আমৃত্য যুদ্ধ করে মুসলমানদেরকে অবশ্যই এই ইহুদিদের হাত থেকে রক্ষা করব। আমরা আপনাদেরকে দুষ্কর্ষের ক্লাসে নিতে চাই। আমরা ইহুদি নাসারাদের সাথে কোনো আঘাত করতে চাই না। ভারতের সরকারকে তারা যেন তাদের সুস্পষ্ট মতবাদ ব্যক্ত করে এবং এই ইহুদিদের সাথে কোনো বন্ধুত্ব না করে আমরা মুসলমানদের পক্ষে সরাসরি অবস্থান করব। তাদের সহায়তা প্রয়োজন, তাদের ওষুধ প্রয়োজন, তাদের খাদ্যের প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে অনুরোধ জানাবো নিশ্চয়ই তাদেরকে যেভাবে ট্রিট করা হয় এবং তাদের জন্য সাহায্য সহযোগিতা বাড়ানো হয়। ছাত্রদলের একজন কর্মী হিসেবে বলতে চাই, তারপর যে কোনো কিছু হতে পারে। আমি মুসলিম হিসেবে দায়িত্ব তিনি করতে পারবো না এবং চলে যেতে পারবো না। মৃত্যুর পরে আমাদের বিচার হবে এবং আমরা এই বিচারের সম্মুখীন হতে আপনাকে এতটুকু বলতে চাই যে মুসলিম হিসেবে প্রতিবাদ জানিয়েছি এবং এই সেই প্রতিবাদটা হবে ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে এবং আমরা ইহুদিদের কোনো ইহুদির সাথে আঘাত করতে চাই না। আমরা ইসরায়েলের পণ্য বয়কটের ডাক দিয়েছি। আপনারা ইসরায়েলের পণ্য বয়কট করবেন এবং আপনারা সবাই সতর্ক থাকবেন, ইসরায়েলের পণ্য কেনা থেকে বিরত থাকবেন। যেখানে ইসরায়েলের পণ্য আছে তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে ভাই এই পণ্যটি বিক্রি করো না, কিন্তু কোনো মত সৃষ্টি করা যাবে না। কারো কোনো আর্থিক ক্ষতি বা কারো কোনো কিছু করতে আমরা আগ্রহী না এবং মতকে আমরা বিশ্বাস করি না। তাদেরকে বুঝিয়ে বলে আপনারা আপনাদের কার্যক্রম চালাবেন। আশা করি যদি দুঃখিত ডাক আসে সবাই ঐক্যবদ্ধ হবে, সেই ডাকে আমরা চলে যাব।